যখন ছোট ছিলাম তখন আম্মুর কাছে বায়না করতাম এটা খাবো ওটা খাবো, না করে দিলে কিন্তু মন খারাপ করে বসে থাকতাম। কিন্তু এখন বুঝতে পারি শুধু জেদ করলেই তো হবে না, সেই জিনিসটা ঘরে থাকতে হবে কিংবা আম্মুর হাতে সেই রকম সময় থাকতে হবে বানিয়ে দেওয়ার মতো। এতদিন পর বোঝার কারণ হলো আমিও তো মা হয়েছি, তাই এখন বুঝতে পারি ছেলে সবসময় সবকিছু আবদার করলে দিতে পারি না, কখনো সময়ের অভাবে, কখনো আবার সেই জিনিসটার অভাবে। আসসালামু আলাইকুম ভাইয়াপুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি আপনাদের গাইবান্ধার বোন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত সাথেই থেকে যেতে পারেন। আমরা উত্তরবঙ্গের লোকেরা এমন অনেক জিনিস খাই বা পছন্দ করি, কিংবা আমাদের এখানে ঐতিহ্যবাহী, যেখানে অন্য অঞ্চলের লোকেরা সেই জিনিসটার নামই জানে না বা সেই খাবারটা কি রকম করে রান্না করতে হয় সেটাই জানে না। আজকে সেই রকম একটা খাবার রান্না করব। আজকে আলু ঘাটি রান্না করব ডিম দিয়ে। এই আলু ঘাটিটা কিন্তু মাংস মাছ সবকিছু দিয়ে রান্না করা যায়। আমি যখন ঢাকায় ছিলাম তখন ঢাকার অনেকেই এই আলু ঘাটিটা কিভাবে রান্না করে বা আলু ঘাটি কি এটাই জানতো না, চিনতো না। এখন কিন্তু ইউটিউব, ফেসবুক কিংবা কুকিং চ্যানেলের ভিডিও দেখে অনেকেই জানে যে আলু ঘাটিটা কি বা কিরকম ভাবে করতে হয়। তবে আমরা তো খাঁটি উত্তরবঙ্গের লোক, আমরা জানি, ছোটবেলা থেকে খেয়ে বড় হয়েছি, সেভাবে রান্না করে দেখাবো আজকে। আশা করছি আপনাদের অনেকটাই ভালো লাগবে। আমি মাছ খাই না, সেজন্য ডিম দিয়ে রান্না করতেছি। মাছ, মাংস, ডিম যেটা দিয়েই বলেন না কেন, আলু ঘাটিটা অনেক স্বাদ, তাও আবার নতুন আলু দিয়ে। আপনাদের ভাইয়া 2 দিন হলো এই নতুন আলুটা নিয়ে এসেছে। আলু নিয়ে আসার সঙ্গে সঙ্গে ভেবেছি যে এটা দিয়ে আমি আলু দিয়ে ঘাটি করব। সে তো নতুন আলু দিয়ে এবার ঘাটি খাওয়া হয়নি, সিজনের প্রথম শীতের নতুন আলু বাড়িতে নিয়ে এসেছে। আমি ঘাটি খাবো না তাই আবার হয় নাকি, তো সেজন্যই 2 দিন পর রান্না করতে চলে এসে দেখি 2-3টা আলু পচে গেছে। নতুন আলু এরকমই নাকি হয়, বেশি দিন থাকে না, তাড়াতাড়ি রান্না করে খেতে হয়। ইচ্ছে থাকলেও 2 দিনের বেশি রাখতে পারিনি, সবগুলো আলুই ঘাটি করব আজকে যতটা বেঁচে ছিল। আলু আর ডিমটা একসঙ্গে সিদ্ধতে তুলে দিয়েছি, তার মধ্যে কিন্তু যতটা পরিমাণে আমি ঝাল খাবো সেই অনুযায়ী আমি মরিচও দিয়েছি। সবগুলো একসঙ্গে সিদ্ধ হবে। মরিচটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়, সেজন্য মরিচটা আগে নামিয়ে নিয়েছি, তারপরে আবার ভাপ দিয়ে ডিমটা আর আলুটা সিদ্ধ হবে। আমার ভিডিওগুলো ভালোবেসে অনেক ভাই আপুরা দেখে, কিন্তু একটা লাইক দিতে ভুলে যান। সেই ভাই আপুদের বলতেছি প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনার একটা লাইক আমার অনেক দূরে নিয়ে যেতে সাহায্য করবে। মরিচটা নেমে নিয়েছি, আলুটা সিদ্ধ হচ্ছে, এর ফাঁকে মরিচটা ভালো করে পিষে নেব বাটনায়। বাটনা শিলে কিন্তু পিষে নিচ্ছি, এখানে আমি ব্লেন্ডার ব্যবহার করিনি। মরিচের মতো চেষ্টা করেছিলাম সব মশলাই বেটে দেওয়ার, কিন্তু সময় ছিল না, সময়ের অভাবে সবগুলোই আগে থেকে যেগুলো বাটা ছিল সেগুলোই ব্যবহার করেছি। ডিম আলু দুটোই সিদ্ধ হয়ে গেছে, তাই প্রথমে ডিমটা তুলে নিচ্ছি। ডিমগুলো তুলে নেওয়ার পরে এরপর আলুগুলো তুলে নিব। নতুন আলু তো, তাই বেশিক্ষণ সিদ্ধ করতে হয়নি, অল্প কিছুক্ষণ জাল দেওয়ার পরেই সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি। এরপর আমি কিন্তু সিদ্ধ করা ডিম আর আলুগুলো নামিয়ে আলুগুলো ছেনে নেব ভালো করে। যে ভাইয়া আপুরা আমার ভিডিওর মধ্যে এখনো আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনি যদি উত্তরবঙ্গের লোক হয়ে থাকেন তাহলে এই রেসিপিটা কিংবা এই খাবারটা আপনার অনেক ফেভারিট হবে অবশ্যই। আর যদি আপনি অন্য কোথাওকার হয়ে থাকেন তাহলে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, অনেক সুস্বাদু হয় কিন্তু এই খাবারটা। নতুন আলু, গায়ে কিন্তু তেমন মোটা খোসা পড়েনি, সেই জন্য এই আলুটা আবার অন্যরকম, না ছিললেও হয়, সেজন্য আমি ছিলিনি। ওই রকমই আমি ছিলে নিয়েছি। এরপর আমি ডিমটা ছিলে নেব। ডিম কয়টা ছিলে তারপরে রান্নার কাজে চলে যাব। উত্তরবঙ্গের লোক যে এই খাবারটা শুধু পছন্দ করে তাই না, উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী খাবারের মধ্যে একটা খাবার হলো আলু ঘাটি। আপনারা যে অঞ্চলের রুকি হয়ে থাকেন না কেন, সুন্দরভাবে বানিয়ে নিতে পারলে ছোট বড় সবাই এই খাবারটা অনেক পছন্দ করবে। ডিমগুলো লবণ হলুদ দিয়ে তেলে ভেজে নিচ্ছি। লাল লাল হয়ে যাওয়ার পরে, একটু ভাজা হওয়ার পরে গায়ে যখন একটা স্পট হবে তখনই আমি ডিমগুলো নেমে নেব। বছরের প্রথম নতুন আলু দিয়ে ঘাটি করব, তাই 2 বাড়ির জন্যই রান্না করব, সেজন্য অনেকগুলো ডিম নিয়েছি। 2 বাড়ি বলতে আমাদের নিজের বাড়ি আর আমার ওই পাশে মায়ের বাড়ি। মায়ের বাড়ি যেহেতু কাছেই, যে কোনো কিছু নতুন রান্না করলে একটু তো চেখে দেখার জন্য দিতেই হবে। ডিম তুলে নেওয়ার পরে ওই কড়াইয়ে আর একটু তেল দিয়ে দেবো, তার মধ্যে পেঁয়াজটা ঢেলে দেবো। পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা তুলে নেব এখানে, কারণ ডালের শেষে পেঁয়াজ বেরেস্তা দিলে কিন্তু ভালো লাগে খেতে, সো ফ্লেভারটা একটু ভালো আসে, সেই জন্য কিছুটা তুলে নিয়েছি, আবার কিছুটা রেখে দিয়েছি। তার মধ্যে আমি পাঁচফোড়ন দিয়ে আলু ছেনে পানি দিয়ে মেখে রেখেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দিব কড়াইয়ে। এরপর কিন্তু লাড়াচাড়ার পালা, এরপর থেকেই কাজ শুরু। অনবরত নাড়তে হবে, তা না হলে তলায় লেগে যাবে। এর মধ্যে আপনাকে যত পরিমাণের মশলা, লবণ, হলুদ সবকিছু দিয়ে নিতে হবে। আমি এখানে প্রথমে গরম মশলা, তেজপাতা, দারুচিনি দিলাম, তারপরে লবণ, হলুদ, আদা, রসুন সবকিছু দিয়ে এখানে মরিচ যে বেটে রেখেছিলাম সেই মরিচটাও দিব, দিয়ে নাড়াচাড়া করব। এখানে অনবরত নাড়তে হবে, কখনো ঢাকা দেওয়া যাবে না। প্রথম কষাই হওয়ার পরে পানি দেওয়ার পরে ঢেকে দিতে পারবেন, এর আগে ঢাকা যাবে না একদমই। নাড়তে নাড়তে এই পানিটা পুরোটা টেনে নেবে। এই রান্নাটা বানানো যেমন সহজ, খেতে দুর্দান্ত মজার। পুরোটা না টেনে দেখলে আপনারা বুঝতে পারবেন এবং কি বাড়িতেও তৈরি করতে পারবেন। আমি সেই থেকে কিন্তু নাড়তেছি, একটা না, হাত কিন্তু সরানো যাবে না, হাত সরালেই তলায় লেগে যাবে। তো দেখুন কিভাবে টেনে নিয়েছে রসগুলো। এরপর আমি এর মধ্যে কিন্তু কিছুটা ধনিয়া পাতাও দিব। ধনিয়া পাতা আপনাদের অপশনাল, যার যার ভালো লাগে। আমার ভালো লাগে সব খাবারে এখন ধনিয়া পাতা দেখতে পাবেন। আমার ধনিয়া পাতাটা অনেক পছন্দের। ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন একেবারে রসটা টেনে আসবে আলুগুলো থেকে, তখনই আমি পরিমাণ মতো পানি দিয়ে নিব। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আপনারা কি পরিমাণে ঘনত্ব রাখতে চান তরকারিতে সেই অনুযায়ী তরকারির ঝোলটা দেবেন। বেশি করে ঘনত্ব রাখতে চাইলে কম করে পানি দিবেন, আর যদি অনেকটা
অনেকটা টেলটেলা ঝোল খেতে চান তাহলে অল্প বেশি পানি দিতে হবে। আর সবশেষে যখন তরকারিতে বলক এসে যাবে তারপরে আমি কিন্তু এর মধ্যে ডিমটা ঢেলে দিয়েছি। একবারে দিতে পারিনি, হাতে ছেঁকা লেগে গিয়েছিল। আর একটু জাল হওয়ার পরে কিন্তু এখানে আমি জিরা ভাজা করে গুঁড়া করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা কিন্তু দিতেই হবে সবশেষে, জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া। আর যে আমি পেঁয়াজটা বেরেস্তা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর 1 মিনিটের মতো জাল দেব। এরপরে আমি কিন্তু নেবে নেব। আমার ঘাটিটা কিন্তু হয়ে গেছে। আমি এর থেকে বেশি ভারী করব না, তার কারণ এটা নামানোর পরে ঠান্ডা হয়ে গেলে আর একটু বেশি ভারী হয়ে যাবে। তো আমি এরকমই নামিয়ে নেব। আলু ঘাটিটা আপনাদের কাছে চেনা মনে হলেও আমার জন্য অন্তত একটা লাইক দিয়ে দেবেন। আর কোনো ভাই আপুর যদি উপকার হয় তাহলে কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।